আজ ৭৫তম সাধারণতন্ত্র দিবস। কর্তব্যপথে সকাল ঠিক 10:30টায় শুরু হবে প্যারেডের অনুষ্ঠান। উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭৫তম সাধারণতন্ত্র দিবসে 16টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল কর্তব্যপথের এই শোভাযাত্রায় অংশ নিচ্ছে। কর্তব্যপথে এবার মোট 25টি ট্যাবলো দেখা যাবে। নারীর উন্নয়ন ও ক্ষমতায়নই মূল থিম এবারের ৭৫তম সাধারণতন্ত্র দিবসে। কর্তব্যপথের অনুষ্ঠান কুচকাওয়াজের মধ্য দিয়ে জওয়ানরা তারা শক্তি প্রদর্শন করবেন এবং মহিলাদের উন্নয়ন এবং একই সঙ্গে নারী শক্তি ও ক্ষমতায়নই মূল থিম এবারের ৭৫তম সাধারণতন্ত্র দিবসে। ঠিক সকাল 10:30টায় শুরু হবে প্যারেডের অনুষ্ঠান, যেখানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সঙ্গে দেশ বিদেশ থেকে বহু অতিথিদের সমাগম। আপ্যায়ন জানানো হয়েছে ইমানুয়েল ম্যাক্রোকে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতেই মহিলাদের ক্ষমতায়ন এবং নারী উন্নয়নকেই থিম করে আজ রঙিন হয়ে উঠবে কর্তব্যপথ। আইটিবিপির মহিলা জওয়ানরা তারাও প্রস্তুতি সেরেছে। গতকাল একেবারে এক্সক্লুসিভ সেই ছবি রিপাবলিক বাংলা আপনারা দেখেছেন। বাংলার সঙ্গেও যোগ, অর্থাৎ বাঙালি মেয়েরা আজ রীতিমতন দাপট দেখাবে এই কর্তব্যপথে। এছাড়াও বায়ুসেনা, স্থলসেনা, এমনকি একই সঙ্গে আকাশপথেও সেনা জওয়ানরা তারা আজ কসরত দেখাবেন। কুচকাওয়াজের মধ্য দিয়ে এই ৭৫তম সাধারণতন্ত্র দিবস পালিত হবে গোটা দেশে। ভারতবাসীর জন্য আজ এক গর্বের মুহূর্ত এবং এবারের থিম হিসেবে নির্বাচন করা হয়েছে নারীর উন্নয়ন এবং ক্ষমতায়ন। কুচকাওয়াজের এই অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সহ বহু অতিথিরা তারা আজ উপস্থিত থাকবেন এই কর্তব্যপথে। আর যেমনটা আপনারা জানেন যে এই একটা বছর অর্থাৎ ৭৫তম সাধারণতন্ত্র দিবস এবং সেই ৭৫তম সাধারণতন্ত্র দিবসকে কেন্দ্র করে একটা বছর নানান ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভারতের বীর জওয়ানদের যেমন একদিকে শ্রদ্ধা জানানো হয়েছে, ঠিক তার পাশাপাশি যারা সেনা জওয়ানরা রয়েছেন তাদের উদ্দেশ্যে সম্মান জ্ঞাপন করা এবং তারই সঙ্গে এই সাধারণতন্ত্র দিবসের আজ কুচকাওয়াজের যে অনুষ্ঠান রয়েছে সেই কুচকাওয়াজের অনুষ্ঠানের বিশেষত্বটা কি রয়েছে একবার আপনাদের সামনে একটু গ্রাফিক্যালি আমরা তুলে ধরবার চেষ্টা করি। দেখুন, এই যে কর্তব্যপথ এবং এখানেই সাধারণতন্ত্র দিবসের মূল যে আকর্ষণ রয়েছে, কুচকাওয়াজে প্রথমবার মহিলা বাহিনী অর্থাৎ আইটিবিপির মহিলা জওয়ানরা তারা আজ উপস্থিত থাকবেন এই কুচকাওয়াজের অনুষ্ঠানে। আকাশের দখল নেবে 58 এয়ারক্রাফট। সাধারণতন্ত্রের মূল আকর্ষণগুলো আপনাদের সামনে তুলে ধরছি। ফ্লাই পাস্টে সেখানে বায়ুসেনার 48 মহিলা পাইলট, অর্থাৎ তারা আজ কসরত দেখাবেন, শক্তি প্রদর্শন করবেন। কুচকাওয়াজে যোগ ফরাসি বাহিনীরও, অর্থাৎ এই ৭৫তম সাধারণতন্ত্র দিবসে তাদের উপস্থিতি। ফ্রান্সের সামরিক দলে 6 জন ভারতীয়, তারাও উপস্থিত থাকবেন আজকের এই প্রদর্শনীতে। একই সঙ্গে ভারতের আকাশে ফরাসি রাফাল যুদ্ধ বিমান, ফরাসি রাফাল যুদ্ধ বিমান তারা থাকছে এবং একই সঙ্গে প্রদর্শন দেখানোর জন্য ইসরোর চন্দ্রযান 3 ট্যাবলো থাকছে। অর্থাৎ যে কটি ট্যাবলো আজ এখানে স্থান পেয়েছে তার মধ্যে চন্দ্রযান 3 সেই ট্যাবলো প্রদর্শিত হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত এবং কুচকাওয়াজে প্রথমবার থাকছে মহিলা বাহিনী। আপনাদের সামনে আমরা তুলে ধরলাম সাধারণতন্ত্র দিবসকে কিভাবে রাঙিয়ে তোলা হয়েছে, কিভাবে সাজিয়ে তোলা হয়েছে। মহিলা বাহিনীকে সামনের দিকে রাখা হয়েছে। নারীর যেভাবে ক্রমাগত দেশে উত্তরণ ঘটেছে, বিভিন্ন জায়গায় যেভাবে সেক্টরগুলোতে মহিলারা তারা নিজেদের ক্ষমতা দেখাচ্ছেন, সেই ক্ষমতারই অংশ, সেই ক্ষমতায়নের অংশই আজ এই কর্তব্যপথে প্রদর্শিত হবে। মহিলা পাইলট থেকে শুরু করে মহিলা জওয়ানরা তারা আজ এই কর্তব্যপথে প্যারেডের মধ্য দিয়ে, এমনকি তাদের এই শক্তি প্রদর্শনের মধ্য দিয়েই কিন্তু মূলত গোটা দেশের মানুষের সামনে নারীর ক্ষমতা প্রদর্শন করবেন। ৭৫তম সাধারণতন্ত্র দিবস এবং সেই সাধারণতন্ত্র দিবসেই কর্তব্যপথে আজ যে অনুষ্ঠান, যে কর্মসূচি গোটা দেশে তাকিয়ে থাকে
গোটা বছর অপেক্ষা করে সেই কর্মসূচি ঠিক সকাল 10:30 থেকে শুরু হয়ে যাচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি উপস্থিত থাকবেন এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন। আমন্ত্রণ জানানো হয়েছে ম্যানুয়েল ম্যাক্রনকে, তিনি উপস্থিত থাকবেন। এবং গতকালই আমরা দেখেছি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি জাতির উদ্দেশ্যে ভাষণও দিতে গিয়ে নারীদের যে ক্ষমতা তাও উল্লেখ করেছেন। ৭৫তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে সেজে উঠেছে কর্তব্য পথ, আর এই রাস্তাতেই কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে কুচকাওয়াজের এই অনুষ্ঠান। নেতাজির মূর্তি পেরিয়ে ওয়ার মেমোরিয়ালে গিয়ে শেষ হবে এই কুচকাওয়াজ। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরই এই জায়গা ভরে যাবে, কানায় কানায় ভরে যাবে দর্শকদের স্থানে, অর্থাৎ তাদের স্থান গ্রহণের পর উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সাধারণতন্ত্র দিবস উপলক্ষে এই মুহূর্তে কড়া নিরাপত্তা দিল্লিতে, কারণ বাড়তি নজর রয়েছে রাজধানীতে। এবছর রাজধানী সত্যি সত্যি অন্যরকম ভাবে সেজেছে এবং সকাল থেকে তৎপরতা তুঙ্গে। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি আমরা, সেই রাস্তার নামই হয়েছে কর্তব্য পথ। যে কর্তব্য পথে শুরুতে দেখতে পাওয়া যাচ্ছে ইন্ডিয়া গেট এবং দূরে নেতাজির মূর্তি, যা সম্প্রতি যা ইনস্টল করা হয়। এবং এই যে রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে, যে রাস্তার নাম হয়েছে এই মুহূর্তে কর্তব্য পথ, এখন এই কর্তব্য পথ অপেক্ষায় রয়েছে। আর কয়েক মুহূর্ত পর এখান থেকে কিন্তু প্যারেড করা শুরু করবে ভারতীয় সেনাবাহিনী। একের পর এক বিভিন্ন দপ্তর, স্থল, জল এবং বায়ু, 3 বাহিনীর মহড়া সাঁজোয়া গাড়ি দেখবে কিন্তু এই কর্তব্য পথ। এবং প্রতিবার এই বিশেষ দিনটাতে, অর্থাৎ 1950 সালের 26শে জানুয়ারি যখন এই সংবিধান লেখা শেষ হয়, সেই দিন থেকে, সংবিধানের দিন থেকে, তৈরি হওয়া দিন থেকে কিন্তু এই যাত্রাটা, এই দিনটাকে আমরা এইভাবেই সেলিব্রেট করে আসছি। এবং নিঃসন্দেহে দেখতে পাওয়া যাচ্ছে যে এই মুহূর্তে একদম আজ সকালবেলা ঠিক শেষ মুহূর্তের অপেক্ষা রয়েছে। দূরে স্নিফার ডগ এবং নিরাপত্তা বাহিনী বারবার তারা টহল দিচ্ছেন। অতিথিরা আসতে শুরু করেছে অন্য জায়গায়। বিজয় রবিকে বলবো একবার দেখাতে ক্যামেরা ঘুরিয়ে, যে অন্যদিকে যে রাস্তা রয়েছে, যদিও অজস্র মানুষ এই ভোরবেলাতেও এসে গেছেন, তারা যদিও একটু পর থেকে এখানে আর পারমিশন পাবেন না। ওই যে দূরে সোজা যে দেখাবো আমি, একদম সোজা যে রাস্তাটা, যেখানে গ্যালারি তৈরি করা হয়েছে, সেখানে এখনো পর্যন্ত কোনো অতিথি আসেনি, কিন্তু আসা শুরু করবেন আর কিছুক্ষণ পর থেকে। কারণ ওই রাস্তা দিয়েই কিন্তু সোজা সেখান দিয়ে আসতে থাকবে এই প্যারেড করে সেনাবাহিনী, একের পর এক আসতে থাকবেন এবং তারপর এখান থেকে সোজা চলে যাবে এইখানে যেখানে আমি দেখাচ্ছি এই কর্তব্য পথ। সেই কর্তব্য পথ ধরে সোজা যাবে এবং যেখানে নেতাজির মূর্তি রয়েছে, নেতাজির মূর্তি যেখানে রয়েছে, সেই নেতাজির মূর্তির পর আমি এদিকে দেখাবার অনুরোধ করব। নেতাজির মূর্তির পর রয়েছে ওয়ার মেমোরিয়াল এবং সেই ওয়ার মেমোরিয়ালে গিয়ে কিন্তু শেষ হবে, সেই ওয়ার মেমোরিয়ালের গিয়ে শেষ হবে আজকের এবারের প্যারেড। এবং যেটা লক্ষণীয় বিষয় তা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসার পরও কিন্তু প্রথমে শহীদদের উদ্দেশ্যে আগে শ্রদ্ধা জ্ঞাপন করবেন এবং তারপর তিনি নেতাজির মূর্তিতে মাল্যদান করবেন এবং তারপর শুরু হবে এবছরের যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম। গোটা দিল্লিতে নিরাপত্তা বেষ্টনী বেশ করা এবং একদম কিছুক্ষণের মধ্যে পুরো জায়গাটা একদম ফাঁকা করে দেওয়া হবে এবং তারপর একটা একটা করে যে ব্যারিকেডগুলো রয়েছে সেই ব্যারিকেডগুলো মাঝখান থেকে খুলে যাবে এবং দুধারের যে গাড়ি চলাচল একদম সম্পূর্ণ রকম স্তব্ধ হয়ে যাবে। জনমানুষ থাকবে না এই রাস্তায় এবং যারা যারা অতিথিরা রয়েছেন বা যারা টিকিট কেটে রয়েছেন অডিয়েন্সরা, তাদের জন্য ওই গেটগুলো এবার খুলে দেওয়া হবে এবং তারপর সেখান থেকে এই প্যারেডের গাড়ি সাজাওয়াগড়ি এক এক করে চলে যাওয়া শুরু করবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমি বারবার করে বলছি, যে এবারে শুধুমাত্র যে ধরনের ক্ষেপণাস্ত্র, যে ধরনের প্রদর্শন, যে ধরনের সামরিক সরঞ্জাম এবার থাকবে, তার একদিকে তো একাধিক ট্যাবলো এবং তার সঙ্গে সেই সামরিক সরঞ্জামগুলো থাকবে, তার সঙ্গে যেটা বাড়তি নজর থাকবে কোথাও তা হলো রাম মন্দির ট্যাবলোর দিকে এবং একই সঙ্গে নারীর সশক্তিকরণ অর্থাৎ উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে এবারে যে ধরনের মহিলারা এবার তারা তাদের প্রদর্শন দেখাবেন, শক্তি প্রদর্শন দেখাবেন এই কর্তব্য পথ ধরে, যে বিজয় চক থেকে শুরু হচ্ছে এবং এই কর্তব্য পথ ধরে এই রাস্তা ধরে মহিলা বাহিনী, যেটা শক্তি বাহিনী বলা হয়, নারী শক্তি বাহিনী, সেই বাহিনীর একের পর এক কসরত তারা দেখাতে যাবেন, শক্তি প্রদর্শন করতে করতে যাবেন। এবং যেটা কিন্তু ইতিহাস, স্বাধীনতার ইতিহাসে, দেশের স্বাধীন দেশে এরকম এই ছবি, এই দৃশ্য কিন্তু আজ পর্যন্ত
আমরা কেউ দেখিনি। আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা, তারপর থেকেই শুরু হয়ে যাবে সেই সামরিক প্রদর্শনী। দিল্লির কর্তব্য পথ থেকে ক্যামেরায় রবি শর্মার সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা। কর্তব্য পথে সেই ছবি প্রতি মুহূর্তে রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে, আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী তুলে ধরছে। তবে নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্টই আঁটোসাঁটো করা হয়েছে। তার কারণ, বহু অতিথিদের সমাগম এখানে হবে, ঠিক থেকে ভিড় হবে এই সাধারণতন্ত্র দিবসকে কেন্দ্র করে 3 বাহিনীর জওয়ানদের কসরত এবং তাদের শক্তি প্রদর্শনকে কেন্দ্র করে, যে কারণে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। একদিকে স্নিফার ডগ রয়েছে, অন্যদিকে মেটাল ডিটেক্টর রয়েছে, অন্যদিকে ড্রোন দিয়েও কিন্তু চলছে নজরদারি। সেই ছবি আপনাদের জন্য। এই সময়ের কর্তব্য পথ একেবারেই শুনশান, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং নিরাপত্তার বিষয়টা বারবার করে চেক করে নেওয়া হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই একদম ভোরের আলো ফুটছে, চারিদিকে কুয়াশা রয়েছে এবং তার মধ্যেই কিন্তু বারবার কোথাও নিরাপত্তার বিষয়টাকে নজরে রাখা হচ্ছে, কারণ এই গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে বিভিন্ন নিরাপত্তা এবং সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে। দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড অর্থাৎ DIAL, সেই লিমিটেডের তরফ থেকে বলা হয়েছে যে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে 19 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত সকাল 10টা থেকে 10টা 20 থেকে প্রায় দুপুর 12টা 45-এর মধ্যে কোনো ফ্লাইটকে বিমানবন্দরে পৌঁছানোর অনুমতি দেওয়া হবে না। অর্থাৎ বুঝতেই পারছেন আজকেই 26 জানুয়ারি এবং সেই মতো ঠিক কতখানি নিরাপত্তা বেষ্টনী এখানে রয়েছে। মহিলা অফিসাররা রয়েছেন এবং যে ছবি আমি দেখাবো এই মুহূর্তে সেটা হচ্ছে একদম দূরে, এই যে বিজয় চক থেকে দূরে হচ্ছে বিজয় চক থেকে যে রাস্তা আমি দেখাচ্ছি, বিজয় চক থেকে সোজা এই কর্তব্য পথ ধরেই এগিয়ে আসবে প্যারেড এবং সোজা যা এই কর্তব্য পথ ধরে তা চলে যাবে হচ্ছে ইন্ডিয়া গেট। এবং এই কর্তব্য পথের দুধারে দেখুন আপনারা যে বিজয় চক থেকে যে প্যারেড করে যেখানে সেনাবাহিনী আসবে সেই জায়গায় কিন্তু দুতরফে গ্যালারি করা হয়েছে। এটা সাধারণ দর্শকের জন্য গ্যালারি করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো দর্শককে ঢোকার জন্য গেট খুলে দেওয়া হয়নি, কিন্তু এক্ষুনি সেই গেট খুলে দেওয়া হবে এবং এক এক করে দর্শকরা বাইরে ভিড়ও জমাচ্ছেন। এবং এই গ্যালারি যেখানে শেষ হচ্ছে, পরের যে ব্লকটা, সেই ব্লকে কিন্তু বিশেষ অতিথি অর্থাৎ VVIPদের বসার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং সেখানে উপস্থিত থাকছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। এবং যে সময়তে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করা হবে এবং সামরিক বাহিনীর মহড়া চলবে, সাঁজোয়া গাড়ি, ক্ষেপণাস্ত্র, সামরিক সরঞ্জামের প্রদর্শনী চলবে, সেই সময় কিন্তু VVIP গ্যালারিতে উপস্থিত থাকছেন এবার ফ্রান্সের প্রেসিডেন্ট। নিঃসন্দেহে প্রতিবারের মতো এবারও তাই নিরাপত্তার বন্দোবস্ত কড়াকড়ি রয়েছে এবং যেরকম বললাম যে বছরের বাড়তি নজরদারি রয়েছে। মহিলা নারী শক্তির যে শক্তি প্রদর্শন, নারী শক্তি বাহিনীর যে শক্তির প্রদর্শন, সেটা কিন্তু বাড়তি নজরদারি থাকছে। একদম শেষ মুহূর্তে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে এবছরের 26 জানুয়ারির প্রদর্শনী। ক্যামেরায় রবি শর্মার সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা, কর্তব্য পথ, দিল্লি। আর রাজ্যের সম্মান জানানো হবে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে। কর্তব্য পথে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি স্থাপনের পর এই প্রথমবার যেখানে প্রধানমন্ত্রী তিনি নিজে উপস্থিত থাকবেন, সম্মান জানানো হবে, প্রধানমন্ত্রী সম্মান জানাবেন সেনাবাহিনীর অর্থাৎ 3 বাহিনীর জওয়ানরা। অর্থাৎ এই যে সাধারণতন্ত্র দিবসকে কেন্দ্র করে সম্মান জ্ঞাপন, এমনকি প্যারেড করতে করতে ওয়ার মেমোরিয়াল পর্যন্ত যাবেন জওয়ানরা। 26 জানুয়ারির দিনই বিশেষ শ্রদ্ধার্ঘ্য নেতাজির যে মূর্তি, প্রথমবার যে মূর্তি ইনস্টল করা হয়েছে এই কর্তব্য পথে, সেই মূর্তিতে এবার শ্রদ্ধার্ঘ্য জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সঙ্গে সেনাবাহিনী। এবং একই সঙ্গে এর আগে আমরা দেখেছিলাম শুধুমাত্র এই মূর্তির হলোগ্রাম, কিন্তু এবার যে ছবি স্পষ্ট হবে তা হলো এই গোটা মূর্তি বসার পর এই প্রথম 26 জানুয়ারি নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে এবং মাল্যদান করা হবে। এবং যে রাস্তার উপর দাঁড়িয়েছি এই মুহূর্তে আমরা, তা হলো সোজাসুজি লাল কিলা যাওয়ার রাস্তা এবং যেখানে ওয়ার মেমোরিয়াল রয়েছে নেতাজি মূর্তির ঠিক পাশে। অর্থাৎ যেখান থেকে এই রাস্তা থেকে প্যারেড আসবে এবং সেই প্যারেড 3 সেনাবাহিনীর যে প্যারেড, সেটা আসার পর এই নেতাজির মূর্তিতে সেখানে প্রথমে যাবে তা ওয়ার মেমোরিয়াল এবং ওয়ার মেমোরিয়ালে শহীদদের উদ্দেশ্যে, যে জ্যোতি জওয়ানদের উদ্দেশ্যে
শ্রদ্ধার্ঘ্য জানানো হবে এবং তারপর তা নেতাজির মূর্তির কাছে আসবে, নেতাজির মূর্তিতে মাল্যদান করা হবে এবং সেখানে স্যালিউট করা হবে এবং তারপর ক্ষেপণাস্ত্র প্রয়োগ হবে, রাফায়েল থেকে শুরু করে আরো অনেক কিছু। সেগুলোর ক্ষেত্রে কিন্তু নিঃসন্দেহে আরো শক্তি প্রদর্শনের একটা জায়গা থাকবে আমাদের দেশের, এবং যেখানে বিদেশের অতিথিও রয়েছেন। তবে নিঃসন্দেহে নেতাজিকে কেন্দ্র করে মানুষের যে আবেগ, যে ভালোবাসা, বিশেষত বাঙালির মনে যে আবেগ, যে ভালোবাসা রয়েছে, সেটা সেদিনই কোথাও আরো অনেক উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছিল যখন এই কর্তব্য পথে নেতাজির মূর্তিটি বসে। নেতাজির হলোগ্রাম গোটা বাঙালি দেখেছিল, এরপর নেতাজির মূর্তি কর্তব্য পথে জ্বলজ্বল করছে এবং এই মূর্তির সামনে থেকেই কিন্তু এবছরের এই প্রজাতন্ত্র দিবস, এই সাধারণতন্ত্র দিবস যেভাবে কোথাও সেলিব্রেট হবে, পালন করা হবে। এবং প্রধানমন্ত্রী নিজে তিনি বলেছিলেন যে এর মধ্যেও তিনি নেতাজির পরাক্রম দিবস উপলক্ষে আলাদা করে একটি সংগ্রহশালা খোলার কথা বলা হয়েছে এবং এমনকি অযোধ্যাতেও, যেখানে রাম মন্দিরের যে সংগ্রহশালাটি রয়েছে, সেখানেও তার ওপরে আলাদা করে, যেরকম আপনারা জানেন যে গুমনামি বাবার একটা তার যে কালেকশন, সেই গুমনামি বাবার কালেকশনগুলো সেখানে আলাদা করে রাখা হচ্ছে এবং একই সঙ্গে নেতাজির সেই আবেগ, যা বাঙালির আবেগ, গোটা দেশের আবেগ, এবং প্রধানমন্ত্রী বারবার বলেছেন যেটা নেতাজির প্রতি সম্মান প্রদর্শন করেছে, নেতাজি এই দেশের আদর্শ। নেতাজিকে ভালোবাসতে না শিখলে এ দেশ কোনোদিনও, মানে এই দেশবাসী কোনোদিনও দেশকে ভালোবাসতে শিখবে না। এবং কোথাও এই প্রথমবার এবারের 26শে জানুয়ারি, এবারের সাধারণতন্ত্র দিবস বাকি সমস্ত সাধারণতন্ত্র দিবসের থেকে আলাদা হয়ে থাকছে, কারণ এবার কর্তব্য পথে নিজে রয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বোস, অর্থাৎ তার যে প্রথম পূর্ণবয় মূর্তি, সেই মূর্তিতে এবার স্যালিউট জানানো হবে এবং শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। দীর্ঘদিন ধরে অনেক পরিকল্পনা ছিল, কিন্তু সেই পরিকল্পনাগুলো এক্সিকিউট হয়নি কখনো, কিন্তু এবার সেটা হয়েছে এবং নরেন্দ্র মোদী তিনি নিজে বলেছেন যে এটা একটা সত্যি সত্যি, এটাও একটা ঐতিহাসিক মুহূর্ত কোথাও হতে চলেছে। দিল্লির কর্তব্য পথ থেকে ক্যামেরায় রবি শর্মার সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা। আর এইরকমই অনেক তথ্য আজ এই সাধারণতন্ত্র দিবসকে কেন্দ্র করে, যে কুচকাওয়াজ, যে প্যারেড, নারী শক্তি প্রদর্শন, সমস্তটাই প্রতি মুহূর্তের ছবি আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরবে একেবারে কর্তব্য পথের থেকে আমাদের সিনিয়র এডিটাররা। তবে এখন সময় হয়েছে ছোট্ট একটা বিরতির, ফিরে আসছি।